চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদের। আজকের এই মুহূর্তের বাছাই করা ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে এবং আমাদের খবরগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন এলাকা থেকে সংবাদ দেখছেন লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভারতের সঙ্গে বিরাট বড় বাণিজ্য চুক্তি আমেরিকার, ঘোষণা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সম্প্রতি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা। এবার ভারতের সঙ্গে বিরাট বড় চুক্তি প্রায় চূড়ান্ত, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি এটাও জানিয়েছেন যে কোনো দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিগ বিউটিফুল ইভেন্ট নামে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। মনে করে দেখুন, কয়েক মাস আগে এই সংবাদ মাধ্যম বলাবলি করছিল আদৌ কি কোনো দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। তাদের মনে করিয়ে দিতে চাই, গতকাল আমরা বিরাট বড় বাণিজ্য চুক্তি সই করেছি চীনের সঙ্গে। আরও একটা বিরাট বড় চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে। বিরাট বড় মাপের চুক্তি হবে ভারতের সঙ্গে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরেই বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের ঘোষণা করেন। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। মার্কিন পারস্পরিক শুল্ক নীতির জেরে চাপ বাড়ে নয়াদিল্লির, যদিও আলোচনায় সমাধান খোঁজার পথে হেঁটে সেই নীতির উপর 90 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী 8 জুলাই। এই সময়কালের মাঝেই সহজ বাণিজ্যের পথ খুঁজতে দফায় দফায় বৈঠকে বসেন দুই দেশের আধিকারিকরা। গত 4 দিন বন্ধ দরজার আড়ালে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে আমেরিকাকে সপাটে চর কষিয়েছে ইরান, যুদ্ধবিরতির পর হুঙ্কার খামেনেইয়ের। কাতারে মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে আসলে আমেরিকার গালে সপাটে চর মারা হয়েছে। যুদ্ধবিরতির পর প্রথমবার মুখ খুলে হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। পাশাপাশি তার সগর্বে ঘোষণা, ইসরায়েল ইরান যুদ্ধে তেহরান জয়লাভ করেছে। এক স্যান্ডেলে তিনি জানিয়েছেন, আমেরিকার আগ্রাসনকে কড়া হাতে মোকাবিলা করেছে ইরান। এই যুদ্ধে তারা সরাসরি প্রবেশ করেছিল, কারণ আমেরিকা মনে করেছিল যে তারা সেরকম না করলে ইহুদি শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। দুর্ভাগ্যবশত এই যুদ্ধ থেকে তারা কিছুই অর্জন করতে পারেনি। এখানেও আমাদের ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে। এর মাধ্যমে আমেরিকার গালে সপাটে চড় মারা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আক্রমণ করেও আমেরিকা কিছুই অর্জন করতে পারেনি। বড়সড় কোনো ক্ষতি হয়নি ইরানের। সিন্ধু জলচুক্তি নিয়ে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি বিলওয়ালের। কি জবাব দিল নয়াদিল্লি। সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তান জুড়ে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি। এই অভাবনীয় সংকট থেকে বাঁচতে দ্বৈত নীতি নিয়েছে এবার পাকিস্তান। একদিকে পাক সরকারের তরফে রীতিমতো কাকুতি মিনতি করে ভারতকে চিঠি লেখা হচ্ছে, অন্যদিকে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো লাগাতার হুমকি দিচ্ছে ভারতকে। কিন্তু কোনো কিছুতেই যে কোনো কাজ হবে না, সেটা আরও একবার স্পষ্ট করে দিল নয়াদিল্লি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়ে দিলেন, সিন্ধু জল চুক্তি নিয়ে কেন্দ্রের অবস্থানের কোনো বদল আসবে না। নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে সিন্ধু জল চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জলশক্তি মন্ত্রীকে। তাতে CR পাটিল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তান লাগাতার যে চিঠিগুলি দিচ্ছে সেগুলি নিতান্তই ফর্ম্যালিটি। ওই চিঠিতে ভারতের অবস্থান বদলাবে না। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আপাতত সেই অবস্থানের কোনো পরিবর্তন করছে না ভারত। আমরা ওই সিদ্ধান্তই নেব যাতে দেশের ভালো হয়। প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো দিন কয়েক আগেই সিন্ধু জলচুক্তি নিয়ে এক প্রকার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ভারতকে। বিলাওয়াল স্পষ্ট করে জানিয়েছিলেন, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত যা আচরণ করছে তাতে জল নিয়ে প্রথমবার পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। কিন্তু প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর সেই হুমকিতে যে ভারত বিশেষ বিচলিত নয়, সেটা স্পষ্ট করে দিলেন CR পাটিল। উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে ভারত নাকি ওই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে, পাকিস্তানের ওপর আস্থা রেখে বিশ্বাস করে 65 বছর আগে ভারত ওই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে 3টি যুদ্ধ এবং হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা। তাই আপাতত বন্ধই থাকছে সিন্ধু জলচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে অভিনব কৌশল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশ 2টি পণ্য এবার অতিরিক্ত দামে কিনছে আমেরিকা থেকে। দর কষাকষি চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নতুন কৌশল অবলম্বন করছে বাংলাদেশ।
দুটি পণ্য অতিরিক্ত দামে আমেরিকা থেকে কেনার পরিকল্পনা শুরু করলো বাংলাদেশ। এ নিয়ে আলোচনা দর কষাকষি চলছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, বৃহস্পতিবার ঢাকার সচিবালয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের খাদ্য সচিব মাসুদুল হাসানের নেতৃত্বে আয়োজিত বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। শুল্ক কমানোর আশায় আমেরিকা থেকে গম এবং বিমান অতিরিক্ত বেশি দামে আমেরিকা থেকে বিমান এবং গম কিনবে বাংলাদেশ। বাংলাদেশি পণ্য এমনিতে আমেরিকায় রপ্তানি করা হয় 15% শুল্কে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর গত এপ্রিল মাসে বিভিন্ন দেশের ওপরে পারস্পরিক শুল্ক আরোপ করে আমেরিকা। বাংলাদেশের পণ্যে চাপানো হয় বাড়তি 37% শুল্ক। এর ফলে বাংলাদেশের পণ্যের জন্য আমেরিকার মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 52%। যদিও 3 মাসের জন্য এই শুল্ক স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 3 মাসে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আমেরিকার দর কষাকষি চলছে। বাংলাদেশেও শুল্ক হ্রাসের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমেরিকার সঙ্গে সরকার পর্যায়ে 3 লক্ষ টন গম আমদানি করবে বাংলাদেশ। সাধারণত যে দামে অন্য জায়গা থেকে গম কেনে বাংলাদেশ, তার চেয়ে অতিরিক্ত বেশি দাম দেওয়া হবে আমেরিকাকে। একই সঙ্গে মার্কিন বোয়িং সংস্থার কাছ থেকে বিমান কিনবে বাংলাদেশ। এছাড়া আমেরিকা থেকে তুলো আমদানির প্রক্রিয়া সহজ করতে চলেছে ঢাকা। যদিও সেই সমস্ত কোনো বিষয় এই মুহূর্তে চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলছে। আগামী 29শে জুন আমেরিকার সঙ্গে আলোচনার পর শুল্কের নতুন হার নির্ধারিত হতে পারে বলে জানা যাচ্ছে। বাংলাদেশ সাধারণত গম আমদানি করে থাকে রাশিয়া, ইউক্রেন থেকে। এই দুই দেশের গমের দাম তুলনামূলক কম। সূত্রের খবর, আমেরিকা থেকে যদি গম কেনা হয় তবে বাংলাদেশকে প্রতি টনে $20 থেকে $25 বেশি খরচ করতে হবে। তবে রাশিয়া বা ইউক্রেনের গমের চেয়ে আমেরিকার গমের খাদ্যমান উন্নত। বাংলাদেশের কর্মকর্তাদের মতে শুল্ক এবং বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে তাদের আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। অপরদিকে বাংলাদেশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দুর্গা মন্দির, নিন্দায় মুখর ভারত। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকায় এক দুর্গা মন্দির ভেঙে দিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়েছেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখে তারা হতাশ। এদিন এই বিষয়টি নিয়ে কথা বলার সময় তিনি জানিয়েছেন, আমরা বুঝতে পারছি চরমপন্থীরা ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ভেঙে ফেলার জন্য জোর দাবি জানাচ্ছিল। অন্তর্বর্তী সরকার মন্দিরে নিরাপত্তা প্রদানের পরিবর্তে ওই ঘটনাটিকে অবৈধ ভূমি ব্যবহারের ঘটনা হিসেবে তুলে ধরেছে এবং মন্দির ধ্বংসের অনুমতি দিয়েছে। এর ফলে মন্দিরটি স্থানান্তরিত হওয়ার আগেই দেবী মূর্তির ক্ষতি হয়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখে আমরা হতাশ। জোর দিয়ে বলতে চাই যে সেখানকার হিন্দু, তাদের সম্পত্তি, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। হিন্দু ধর্মের উৎসব আচার পালনে বারবার বাধা দানের অভিযোগ উঠেছে বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে। একইভাবে মন্দিরে হামলা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে নিয়মিত। তেমনই এক ঘটনা ঘটল এদিন সকালে। মন্দিরের কাছেই মোতায়েন করা বিরাট পুলিশ বাহিনী সেনাকর্মীদের পরে বুলডোজার এনে ভেঙে ফেলা হয় দুর্গা মন্দির। এর আগে ঘটনার আঁচ পেয়ে স্থানীয় হিন্দুরা মন্দিরের সামনে বসে পরে প্রতিবাদ দেখাতে থাকে, কিন্তু পুলিশ তাদের সেখান থেকে বলপূর্বক সরিয়ে দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে ঢাকার ওই মন্দিরটি অর্ধ শতকেরও বেশি পুরনো। প্রতি বছর এখানে দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজো হতো নিয়মিত, কিন্তু মঙ্গলবারের রাতে মন্দিরে মৌলবাদীরা হামলা চালায় বলে অভিযোগ। আর সেদিনই তাদের তরফে মন্দির ভেঙে ফেলার জন্য স্থানীয় প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হয়। স্থানীয়দের দাবি, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল কি পদক্ষেপ করতে চলেছে সরকার। শেষ পর্যন্ত সমস্ত আশঙ্কা সত্যি করে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো দুর্গা মন্দিরটি। আবারও নাম বদল, যোগী রাজ্য উত্তরপ্রদেশে। ফতেহাবাদ এবং বাদশাহীবাগের নাম বদলে কি হচ্ছে জানাচ্ছি আপনাদেরকে। বিজেপি শাসিত রাজ্যে ফের ধর্মীয় রাজনীতি, আবারও ইতিহাস মুছে জায়গার নাম পরিবর্তন যোগী রাজ্যে। এবার যোগী রাজ্যের ফতেহাবাদ শহর এবং বাদশাহীবাদ এলাকার নাম পরিবর্তন করার প্রস্তাব দিল আগ্রা জেলা পঞ্চায়েত। তারা চায় ফতেহাবাদ শহর এবং বাদশাহীবাগ এলাকার নাম যথাক্রমে হোক সিন্দুরপুরম এবং ব্রহ্মপুরম। জেলা পঞ্চায়েতের চেয়ারপারসন ডক্টর মঞ্জু ভাদড়িয়া এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছেন। সোমবার বোর্ডের সভায় প্রস্তাবে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এবার অপেক্ষা উত্তরপ্রদেশ সরকারের অনুমোদনের। ভাদড়িয়া জানিয়েছেন, আসলে এই দুই এলাকার নামে জড়িয়ে ছিল দাসত্বের প্রতীক, তাই নাম পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, যোগী সরকার ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের একাধিক জায়গার নাম বদল করা হয়েছে। যেমন এলাহাবাদের নাম বদলে করা হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই জংশনের নাম পরিবর্তন করে করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, নাম বদল হয়েছে আলিগড়ের। উত্তরপ্রদেশের অন্যতম ঐতিহাসিক এলাকা আলিগড়ের নতুন নাম হয়েছে হরিহর। এ নিয়ে দেশ জুড়ে বিতর্ক হলেও কর্ণপাত করেনি বিজেপি শাসিত সরকার।
ইপিএফও গ্রাহকদের জন্য বিরাট সুখবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম 5 লক্ষ টাকা তোলা যাবে। এতদিন ওই ঊর্ধ্বসীমা ছিল 1 লক্ষ টাকা। এক ধাক্কায় তা বাড়ানো হলো 5 গুণ। শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য এই কথা ঘোষণা করেছেন এদিন। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে অটো সেটেলমেন্ট প্রসেস। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এতদিন ওই পদ্ধতিতে 3 দিনে সর্বোচ্চ 1 লক্ষ টাকা তোলা যেত, কিন্তু এই অঙ্ক এবার করা হয়েছে 5 লক্ষ টাকা। তার দাবি, এর ফলে ইপিএফওর 7 কোটির বেশি সদস্য উপকৃত হবেন। শারীরিক অসুস্থতা, শিক্ষা, বিয়ে, গৃহ নির্মাণ কিংবা গৃহ ক্রয়ের ক্ষেত্রে এই সুবিধে মিলবে। সবথেকে বড় কথা, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, স্বয়ংক্রিয়ভাবেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। বলে রাখা ভালো, শিগগির ইপিএফও সদস্যরা ইউপিআই এবং এটিএম কার্ড ব্যবহার করে সরাসরি তুলতে পারবেন ইপিএফ এর টাকা। জানা গিয়েছে, গ্রাহকরা এবার থেকে ইউপিআই এর মাধ্যমে পিএফ এর ব্যালেন্স চেক করতে পারবেন। কোন ব্যাংকের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে সেটাও বেছে নিতে পারবেন গ্রাহকরা। কেমন থাকবে আবহাওয়া বাংলা জুড়ে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও চলতে পারে তা মঙ্গলবার পর্যন্ত। হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে এই মুহূর্তে বর্ষা সক্রিয়, তার উপর তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ, তাই বৃষ্টিপাত চলবে। শুক্রবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার জন্য। তবে হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূমে। পুরুলিয়া, ঝাড়গ্রামে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহ ধরে বৃষ্টি হবে উত্তরবঙ্গ। সোমবার পর্যন্ত দুর্যোগের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায়। শনিবার থেকে ওই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর, মালদহে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।